প্রায় ২.৫ বছর স্থগিতাদেশ থাকার পর গত আগস্ট মাসে নতুন করে কর্মী নিতে আগ্রহ দেখায় মালয়েশিয়া। সম্প্রতি বিদেশি রিক্রুটিং এজেন্সিকে 10টি বাধ্যতামূলক মানদণ্ড বেঁধে দেয় দেশটি। এতে করে ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমারের মতো কর্মী পাঠানোর সমান সুযোগ আসে বাংলাদেশের। অভিন্ন মানদণ্ডে নিজেদের প্রমাণ করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আবেদন শুরু করে বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টরা। ইতোমধ্যে প্রায় 350 থেকে 400 আবেদন জমা পড়েছে। কিছু এজেন্সি গুড কন্টাক্ট সার্টিফিকেটও পেয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কার্যালয়ে প্রত্যয়ন প্রত্যাশীদের ভিড় ছিল বৃহস্পতিবার বিকেলেও। অতিরিক্ত ভিড়ে দুপুর পর্যন্ত তালা ঝুলিয়ে রাখা হয় কর্মসংস্থান অনুবিভাগে। যদিও এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। মালয়েশিয়ার বেঁধে দেয়া মানদণ্ডে নিজেরা সক্ষম বলছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত বছর প্রস্তুতি নেয়া প্রায় 8000 কর্মীকে নতুন করে দেশটিতে পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে এই প্রতিষ্ঠান। ওএসএল যে কাজটি করছে সেটি হচ্ছে গত বছর প্রায় 8000-এর মতো মানুষ যেতে পারেনি, সে মানুষগুলোকে নিয়েই এখন হচ্ছে যে ওএসএল কাজ করছে। তাদের একটা সংখ্যা আমরা আশা করছি যাবে এবং সেভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেশের অনেক রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার বেঁধে দেওয়া শর্ত পূরণে সক্ষম। তবে কোনো প্রতিষ্ঠান পিছিয়ে থাকলে বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করার পরামর্শ বায়রার সাবেক মহাসচিবের। যে 10টা কন্ডিশন দিচ্ছে, এটার মধ্যে 10টা হলে অনেকের 9টা ফুলফিল করতে পারবে, এটা মন্ত্রণালয় দেখবে। মন্ত্রণালয় যেহেতু ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তারা কথা বলতেছে, মন্ত্রণালয় যেহেতু কান্ট্রি টু কান্ট্রি তারা কথা বলতেছে, তারা বিষয়গুলো অ্যাড্রেস করবে। আমার তো মনে হয় যে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলি যদি সেই মানদণ্ড মেনটেন করে, আজকে যেহেতু মালয়েশিয়ান শ্রমবাজার যে বন্ধ হয়েছে, সেই বন্ধটা কিন্তু হয়তো থাকবে না। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শর্ত অনুযায়ী বেসরকারি রিক্রুটিং এজেন্টের ক্ষেত্রে লাইসেন্স পাওয়ার পর ন্যূনতম 5 বছরের পরিচালনার অভিজ্ঞতা কিংবা 10,000 বর্গফুট আয়তন বিশিষ্ট স্থায়ী অফিস, অবকাঠামোগত সুবিধা আদৌ কতটি রিক্রুটিং এজেন্সি দেখাতে পারবে কিংবা নিজেদের সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।